নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। পুকুর পাড়ে আমাকে চিৎ করে ফেলে আমার ব্লাউজ ও শাড়ি ছিঁড়ে দিয়েছে। সন্দেশখালীতে সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আবার নতুন করে উত্তাল হয়েছে সন্দেশখালী। বিতর্ক যেন পিছু ছাড়ছে না সন্দেশখালীর। গত রাতে ফের গ্রামের এক মহিলাকে বাড়ির বাইরে থেকে জোর করে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ। সেই মহিলার স্বামী আবার সিভিক ভলান্টিয়ার। সন্দেশখালীতে গিয়ে মহিলাদের সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আর তারপর রাতেই এই অভিযোগ। বিজেপি নেতা নেত্রীরা গত রাত থেকেই এই ইস্যুতে রাজ্যের শাসক শিবিরের দিকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তারপর আজ সকালেই অভিযোগ জানাতে সন্দেশখালী থানায় যান ওই মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে। অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন 3 জন ব্যক্তি তাকে জাপটে ধরেছিল এবং সঙ্গে সঙ্গে মুখে কাপড় গুঁজে দিয়েছিল। এরপর তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে টেনে হিচড়ে পুকুর পাড়ে নিয়ে গিয়ে সেখানেই শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ জানিয়েছেন। অভিযোগপত্রে সেই মহিলা লিখেছেন, পুকুর পাড়ে আমাকে চিৎ করে ফেলে আমার ব্লাউজ ও শাড়ি ছিঁড়ে দেয়। তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ মহিলার। তিনি আরো জানিয়েছেন, ধস্তাধস্তির সময় মুখে গোজা কাপড় আলগা হয়ে গেলে তিনি চিৎকার করতে শুরু করেন। সেই সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগপত্রে দাবি ওই মহিলার বক্তব্য, গত রাতের ঘটনার কথা ইতিমধ্যেই পুলিশের কাছে জানিয়েছেন তিনি জানান, আমি চাই আইনি ব্যবস্থা নিতে। থানা কি ব্যবস্থা নিচ্ছে 24 ঘন্টার মধ্যে সেটা আমি দেখতে চাইছি, না হলে আমি হাইকোর্টের দ্বারস্থ হব। গত রাতের এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম সাজার দাবি জানিয়েছেন তিনি। সেই মতো আজ পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় কলকাতা হাইকোর্টে আবেদন করেন বিজেপির নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সন্দেশখালী নিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বক্তব্য ছিল, কিছু লোক সন্দেশখালীতে ঘরে ঘরে গিয়ে মহিলাদের ওপর অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। মহিলারা রাস্তায় নেমেছেন, রাত জেগে একসঙ্গে পাহারা দিচ্ছেন। এই চাপ দেওয়ার ঘটনা পুলিশ করছে না কোনো রাজনৈতিক কর্মী করছে সেটা বোঝা যাচ্ছে না। রাস্তায় কোনো আলো নেই, সিসিটিভিও ঠিকমতো কাজ করছে না। এমন অবস্থায় সন্দেশখালীর এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এই মামলায় যাতে দ্রুত শুনানি হয় সেই আবেদন জানান তিনি। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, যেহেতু বর্তমানে সিবিআই তদন্ত করছে তাই বিষয়টি নিয়ে সিবিআই এর কাছে আবেদন জানাতে হবে। আদালত আপাতত এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছেন খোদ প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।